Good morning, children. Most welcome to the e-learning class of General Knowledge. In today's class, we are going to discuss about science in everyday life. Page number 44 and 45. As you know, children, there is science in all aspects of our everyday lives. Science আমাদের রোজের জীবনে कोनो ना कोनो भावे विद्यमान आछे। किसी ना किसी प्रकार से साइंस हमारे जीवन के रोजमर्रा के जीवन का एक अटूट हिस्सा है। जैसे हम सोकर उठते हैं, वॉशरूम जाते हैं तो नल चलाकर मुंह धोते हैं। ये नल में पानी कहाँ से आता है? साइंस, देयर इज अ साइंस। हम बाहर आते हैं, फिर हम अपने बाल संवारते हैं, कोम का यूज करते हैं। जब कोम का यूज करते हैं, कभी कभी एक फ्रिक्शन होता है। वो कहाँ से आता है? दैट इज ऑल्सो साइंस। আমরা ওয়াশরুমে গিয়ে জল চালাই সকালে, সেই জলটা কি করে আসে? তাতেও একটা সায়েন্স আছে। আমরা চুল আঁচড়াই চিরুনি দিয়ে, মাঝে মাঝে একটা স্পার্কের মতন হয় খুব জোরে জোরে চুল আঁচড়ালে, সেটাও সায়েন্স। তারপরে আমরা নেল কাটার দিয়ে যখন নখ কাটি, তখন নেল কাটারটা যে ওই আপ ডাউন করে, সেটা বানাবার জন্যও কিন্তু একটা সায়েন্স ইউজ হয়েছে। সো সব ছোট থেকে বড় কাজের মধ্যে সায়েন্স ইনভলভড আছে। মডার্ন সায়েন্স হ্যাজ গিভেন আস মেনি ইউজফুল ইনভেনশনস ফর आवर হোমস। আজকের প্রজন্মের যে साइंस আছে, आज का साइंस जो है वो हमें बहुत सारी नई आविष्कारों से लैस कर चुका है, जो हमारे रोजमर्रा के जीवन में, हमारे घर में हम प्रयोग करते हैं। आज के जीवने जेखाने आमादेर लाइफ एतो फास्ट, सेखाने आमादेर बाड़ीर नानान काजेर जन्य आमरा मॉडर्न साइंसेर थेके प्रचुर यूजफुल जिनिस पेয়েছি, लाभकारी इनवेंशन्स आविष्कार पेয়েছি। साइंस इज इनवॉल्वड इन द यूज ऑफ ऑल दिस डिवाइसेस। और साइंस এই সব যে মডার্ন ডিভাইসেস আছে, যন্ত্র আছে, সেইগুলোকে চালাতে বা সেইগুলো ঠিকভাবে যাতে কাজ করে বা কাজের প্রসিজিওরটাই শুরু হতে সায়েন্স ইনভলভড আছে। নেম দিস ডিভাইসেস কমনলি ইউজড ফাউন্ড in our house. So now you have to name the devices that are shown in the picture which are used or found in your homes. Okay. Number 1, keeps food cold. It is a storage device, right? এখানে আমরা আমাদের খাবার দাবার স্টোর করে রাখি যাতে খাবার দাবারগুলো ফ্রেশ থাকে আর ঠান্ডা থাকে। ঠান্ডার মধ্যে খাবার অনেক দিন ভালো থাকে, গরমের মধ্যে খাবার নষ্ট হয়ে যায়, তাই তো? আমরা শীতকালে দেখেছি বাইরেও যদি খাবার পড়ে থাকে নষ্ট হয় না, কিন্তু গরমকালে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বিকজ অফ দ্য হিট। তো দিস ডিভাইস ইজ নোন অ্যাজ রেফ্রিজারেটর। দেন ওয়ার্মস ফুড। যে আমাদের যদি গ্যাস না থাকে তাহলে এই ডিভাইসটাও আমাদের কাজে লাগতে পারে, আর এটাকে কি বলা হয়? মাইক্রোওয়েভ ওভেন। আমরা অনেক সময় মাইক্রোওয়েভও বলি। ওকে, এটার ছোট একটা ডিভাইস পাওয়া যায় যেটা শুধু গরম করার কাজ থাকে। মাইক্রো ওভেন গরম করার সঙ্গে সঙ্গে খাবারও বানাতে সাহায্য করে। ওটিজি যেটা থাকে সেটাতে শুধু আমরা খাবার গরম করতে পারি। এরকম নানান ডিভাইস আছে। Then cools the air in a room, and none other than air conditioner. We call it AC in short, right? Provides light in a room. আগেকার দিনে নর্মাল বাল্ব হতো, আজকাল সেই বাল্ব অ্যাভেলেবল আছে, টিউবলাইটও অ্যাভেলেবল আছে, কিন্তু আজকাল অনেক টিউবলাইট খুব সরু হয়ে গেছে এবং সেটার মধ্যে পাওয়ার কন্ট্রোল সিস্টেম আছে, যেটার মধ্যে ওয়াটেজ কন্ট্রোল সিস্টেম আছে যাতে কম ইলেকট্রিসিটি বিল কনজাম্পশন হয়। সেরকম সিএফএল বাল্বগুলোতেও সেই সিস্টেম আছে যাতে কম পাওয়ার কনজাম্পশন হয়। তো দিস ইজ দ্য পিকচার অফ আ সিএফএল বাল্ব।
reminds us of the time. Yes, এটা আজকের দিনের নয়, অনেক আগের থেকে এটা চলে আসছে. That is the alarm clock. Gives us clean water to drink. আমাদের অনেক জায়গায় জলে খুব নুন থাকে, নোনা জল থাকে বা চুন থাকে, বা অনেক জায়গায় জল খুব আয়রন থাকে. তো এই জলের যে টেস্টটাকে ভালো করে দেওয়া, জলটাকে পিউরিফাই করে দেওয়া, সেই কাজটা কে করে? ওয়াটার পিউরিফায়ার. Keeps liquids hot or cold. And we all know it, that is the thermos flask. Number 8. Grinds ingredient for cooking. Your mom or dad, whoever cooks at your home, generally makes use of it. You also can make tasty lassi, fruit juice also with the help of your mixer grinder. Now moving on to page number 45. Fun time. Name the objects by arranging the letters in the correct order. Children, the spellings are very important, as we know. A communication device that allows two people to talk to each other. এমন একটা যন্ত্র যে একজনকে আরেকজনের সঙ্গে কথা বলতে সাহায্য করে. दूरभाष. हाँ, तो दूरभाष यंत्र बोलते हैं हिंदी में, and that is the telephone. Number 2. An instrument that captures and records photographic images, and that's none other than camera, যেটা কিনা আমাদের ছবি তুলতে সাহায্য করে. A mode of transport that moves through the air. আকাশপথে যেটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে সেটা হচ্ছে এরোপ্লেন. An electronic device that processes large amounts of data quickly, and that's computer. As we are sitting in front of the computer and having our online classes today, we are sharing the notes to you with the help of the computer or the Android phone, which has the typing facility. Then a device that displays black and white or colored images with sounds on the screen, and that's television, the most important means of entertainment. Though nowadays Android phones have become the most important source of entertainment, people are more busy watching the Android serials and all sorts of information in the Android phones, but television is always there. A mechanical device with blades that move the air in a room, and that's fan. You have 3 blades, 4 blades, fans that move, and the circulation gives out fresh air and cold air. Okay, so as you can see, these are the important inventions that we have learned. You can also learn about more inventions. Okay, you can Google it out, and then now, though you can say it's a science project, but you can always do this interesting project of identifying 3 stages of water. 3টে ফর্মে যে জল থাকে, যেমন প্রথম যদি জলকে দেখো ওটা লিকুইড ফর্মে আছে, ফ্রিজে ঢুকিয়ে দিলে সলিড ফর্মে হয়ে যাবে, দ্যাট উইল টার্ন ইনটু আইস. আর তারপরে যদি সেটাকে বার করে আবার তুমি রোদের মধ্যে রেখে দাও, আবার সেটা জলে পরিণত হয়ে যাবে. আর এবার যদি জলটাকে স্টোভ বা গ্যাসের ওপরে বসিয়ে গরম করা হয় কোনো কন্টেনারে, তখন কি হবে? সেটা আস্তে আস্তে বয়েল হতে হতে ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যাবে. আবার যদি কনভার্ট যখন হচ্ছে তখন ওইটার ওপরে কোনো লিড রেখে দেওয়া হয়, ঢাকনা রেখে দেওয়া হয়, আমরা দেখব ওই গরম জলটা যেটা ওয়াটার ভেপার হয়ে ওপরে যাচ্ছে সেটা আবার ওয়াটার ড্রপলেটসে কনভার্ট হচ্ছে আর দিয়ে আবার জলে পরিণত হয়ে যাচ্ছে. সো দিস ইজ দ্য হোল প্রসেস অফ ইভ্যাপোরেশন অ্যান্ড কনডেনসেশন, turning of the 3 different stages of water that you can learn out of it. So thank you. Hopefully you are going to solve the entire thing in your textbook neatly,
and carefully taking care of the spellings. Good morning, children. In today's e-learning class, we shall discuss about the space, exploring space, অন্তরিক্ষের অভিযান. Space has a lot of hidden surprises and wonders for us. New discoveries about stars, planets, satellites, comets, meteoroids, and space objects happen almost every day. Humans have discovered different ways to explore space. আমরা জানি যে অন্তরিক্ষে অনেক রকম এমন জিনিস আছে যেগুলো আমরা কল্পনাতেও আনতে পারি না এবং আমরা চিন্তাও করতে পারি না। প্রতিদিন আমরা নতুন নতুন তারার ব্যাপারে জানতে পারছি, গ্রহের ব্যাপারে জানতে পারছি, স্যাটেলাইটসের ব্যাপারে জানতে পারছি, ধূমকেতু, উল্কা, স্পেসের আরও নতুন নতুন যে নানান রকম অন্য অবজেক্টস পাওয়া যায় সেইগুলোর সম্বন্ধে জানতে পারছি। সেইগুলো আমাদের দিনের পর দিন নতুন নতুন জিনিসের সঙ্গে সম্মুখীন করাচ্ছে এবং আমাদের আরও হেল্পফুল হয়ে উঠছে, জ্ঞানটা আরও বেড়ে যাচ্ছে। হিউম্যান হ্যাভ ডিসকভার্ড ডিফারেন্ট ওয়েজ টু এক্সপ্লোর স্পেস। আর অন্তরিক্ষের সম্বন্ধে জানার নানান রকম রাস্তা আমরা বার করেছি, মানুষ বার করেছে। Name the ways in which the sky and space have been explored by using the picture clues. এখানে কিছু ছবি দেয়া আছে যেগুলোর মাধ্যমে আমাদের বলতে হবে বা লিখতে হবে যে এগুলো কোন পিকচার বা কি এই জিনিসগুলো স্পেসের সম্বন্ধে আমাদের জানতে সাহায্য করে। Number 1. It is used to launch things and people into space. We all know rockets. Then comes number 2. An instrument that is used to view objects far away in the space. অনেক দূরের যে অন্তরিক্ষে স্টার্স, গ্যালাক্সিস, এগুলো যে দেখতে, আকাশগঙ্গা যে একটা সুন্দর গ্যালাক্সি, সেগুলো দেখতে পাওয়া যায় খুব কাছে। সেটা কিসের মাধ্যমে? আমরা তো সবসময় বললেই স্পেসে যেতে পারি না, কিন্তু টেলিস্কোপের মাধ্যমে আমরা সেইগুলো খুব কাছে দেখতে পারি। আমরা যদি টেলিস্কোপ দিয়ে দেখি আমরা অনেক কিছু আকাশের সম্বন্ধে, আমাদের অন্তরিক্ষের সম্বন্ধে ক্লিয়ারলি জানতে পারবো। Number 3. A spacecraft where scientists can live and work in outer space for long period of time. অনেক দিন ধরে সায়েন্টিস্টরা যখন স্পেসে থাকে এবং পরীক্ষা নিরীক্ষা করে, সেটা কোথায় থেকে করে? স্পেস স্টেশনে থেকে করে। So the answer will be space station. Number 4. A spacecraft that can be launched into space and then land back on Earth like a regular plane, that is space shuttle. Space shuttle কিসে সাহায্য করে? কোনো জিনিসটা স্পেসে নিয়ে গেল, স্পেসে কিছুক্ষণ ওয়েট করলো, আবার ব্যাক করে আর্থে চলে এলো, যেন একটা প্লেন গেছে আবার ফিরে এসছে, সেটাকে কি বলা হয়? স্পেস শাটল বলা হয়। Yes, it's true. Animals such as monkeys, chimpanzees, dogs, and mice have been used in space exploration to see how space travel affects living bodies. Chimpanzee, monkey, dog, এরা ইঁদুর, সব এরা স্পেসে কোনো না কোনো সময় ট্রাভেল করেছে। বৈজ্ঞানিকরা তাদের নিয়ে গেছে এবং তাদের ওপরে এক্সপেরিমেন্ট হয়েছে যে যখন ওরা স্পেসে আছে তাতে ওদের শরীরের মধ্যে কি এফেক্ট হচ্ছে, কি ভালো কি মন্দ হচ্ছে, সেইগুলো স্টাডি করে সায়েন্টিস্টরা ওদের নিয়ে গিয়ে। Move on to page number 47. 5. A man-made object that orbits the earth and has a variety of uses. Now, we already know that moon
orbits the earth. But there is something else that also orbits the earth, and that is what? That is the man-made object, and that is known as satellite, which transmits information about the weather, about the climatic condition, and so many informations, like we watch the television also with the help of these satellites. It is sent to high altitudes with many instruments to give information about the weather, like temperature and air pressure. This is air balloon. অনেক উপরে গিয়ে weather conditionটার রিপোর্ট দেয়, air pressure রিপোর্ট দেয়, এগুলো দেয়। এইরকমই একটা ইনফরমেশন নেয়ার যন্ত্র আরেকটা কি এখন নতুন লঞ্চ হয়েছে, সেটা ড্রোন। দ্যাট ইজ ড্রোন দ্যাট দ্য পুলিশ পিপল and many of us nowadays own the drones, right? Number 7, a type of pleasurable space travel for people who are not scientists. যারা সায়েন্টিস্ট নয় কিন্তু তারা স্পেসের সম্বন্ধে জানতে চায়, পড়তে চায়, বুঝতে চায়, তারা যখন স্পেসে যায় তখন তাদের কি বলা হয়, যেটাতে করে যায়, স্পেস ট্যুরিজম। Moving on to number 8. Structures located on space shuttles that perform jobs outside the spacecraft. একটা রোবোটিক আর্ম হয়, ঠিক আছে, যেটা স্পেস শাটল যেগুলো থাকে সেইগুলোর বাইরে লাগানো থাকে এবং সেটা স্পেসের বাইরে থেকে কোনো জিনিস পিক আপ করা বা তুলে ধরার বা রাখার কাজ করে। That is known as robotic arm. Now, the next one is fun time. Now, this is your choice, children. তোমাদের ইচ্ছা মতন তোমরা ঠিক করবে যে তোমরা যদি স্পেসে যাও তাহলে ধরো কোনো প্ল্যানেটে তুমি ট্রাভেল করছো, তো তুমি সঙ্গে কি কি নিয়ে যাবে, আর সেটার কারণও তোমাকে পারলে এক লাইনে লিখো যে কেন তুমি তাকে নিয়ে যেতে চাও। যেমন ধরো, I will carry books because I love reading. I will carry a puppy because I need one companion. আমার একটা সঙ্গী দরকার and I love puppies. Then I'll carry some medicines which is very essential. I don't know when I will fall sick, so I will carry some medicine. Then I will carry, yes, the toothbrush, always required to keep yourself in a hygienic state. Then some Cadbury's, of course, because I love Cadbury's. I need something to refresh myself. আর ক্যাডবেরি বলে কিছুটা এনার্জিও দেয়। I should also carry the time clock, not this clock. This clock will not work there. There is a different clock that works in the space, but not this one. Okay? So these are the things I would like to carry with me. Now, your choice, what you wish to carry, and also give reason why you wish to carry. Thank you for joining, and it was very enriching and learning class, I am sure. And I also suggest you to Google out some more information about these space equipments and the things that we use to learn more about the space. Thank you for joining me. Stay fit, stay good, and take care of yourself. Keep learning. Bye-bye.